কালকে তোর জামিন হয়ে যাবে, কত বিকালবেলায় মরবে। ভগবান এত নিষ্ঠুর কেমনে হইল। কাল জামিন হয়ে যাবে, জেল থেকে বেরিয়েই বাড়িতে ফিরবে বাঁধন। কিন্তু বাড়িতে অপেক্ষায় থাকা স্ত্রীর কাছে আর ফেরা হলো না জেলা কারাগারে বন্দি থাকা সেই বাঁধনের। কালকে তোর জামিন হয়ে যাবে, কত বিকালবেলায় মরবে। ভগবান এত নিষ্ঠুর কেমনে হইল। নরসিংদী জেলা কারাগারে ২৭ বছর বয়সী এক হাজুতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং জেলের ভেতরে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে এই মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করেছে। হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসারও আরো 40 মিনিট আগে সে মারা গেছে। তো হ্যাঁ, জেলে এসে 40 মিনিট আগে মারা গেছে। তো আমাকে খবর দেওয়া হয়েছে যে 11:30 যদি সেই হসপিটালে আনা হয়, তাহলে আমাকে আরো 1 ঘন্টা 10 মিনিট পরে তারা আমাকে জানাইছে। তো এর মানেটা কি? নিহত বাঁধন নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া সেবা সংঘ এলাকার বাসিন্দা শঙ্কর তারণের ছেলে। 22 জানুয়ারি রাত আনুমানিক 11টার দিকে জেলা কারাগারে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী অন্তির অভিযোগ, দুদিন আগেও আমি জেলে গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলে এসেছি। সে তখনও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। তুমি কি ঠিক আছে? তোমার খাবার টাবার বা তুমি তোমার থাকার যে পরিবেশ, আমি এখানে সুস্থ আছি, আমার খাবার খরচ বা আমি যেখানে থাকতেছি বা আমার খাবার নিয়ে তুমি কোনো টেনশন করো না। বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম কান্দাপাড়া এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তো আমাদের তো মনে হয় এরকম তৎকাল একটা ছেলে স্ট্রোক করে মারা যাবে। নর্মালি স্ট্রোকে কিন্তু বয়স্ক লোকেরাই মরে না, বা অ্যাক্সিডেন্ট অবশ্যই হয়ে যায়। কিন্তু নর্মাল একটা স্ট্রোকে এরকম একটা তৎকাল ছেলে যদি মারা যায়, ওনারা বলে তাহলে এটা কেউ বিশ্বাস করবে? আর প্লাস সাথে আঘাতের চিহ্ন আছে। তো এটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন কি হয়েছে। আমাদের মনে হয় এটা কোনো ষড়যন্ত্র করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে নরসিংদী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবির বলেন অন্য কথা। বন্দি বাঁধনের বিষয়ে অত্র কারাগারের জেলার আমাকে রাত 11:30 জানালে বলে যে বন্দির অবস্থা ভালো না, প্রায় আনকনশাস। আমি বলে যে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন। তখন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বন্দিকে মৃত ঘোষণা করে। আমরা একটা অপমৃত্যু মামলাও দায়ের করেছি, পোস্টমর্টম চূড়ান্ত করা হয়ে গেছে। তো বন্দিকে যে প্রহার বা যে অভিযোগ, এটা সত্য নয়, বিভ্রান্তমূলক। কারণ কারাগারে করা হয় না। আমি কঠোর নির্দেশনা প্রদান করেছি সকল স্টাফকে, যে কোনো বন্দী যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, অন্যায় করে, আমাকে জানালে আমি আইনানুগ শাস্তি দেব। কারাগারের ভেতরে এক হাজুতির এমন রহস্যজনক মৃত্যু নতুন করে কারা নিরাপত্তা, বন্দীদের সুরক্ষা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ ও তদন্তের দিকেই এখন তাকিয়ে আছে নিহতের পরিবার ও সচেতন মহল। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।